করোনার আবহে থাকতে থাকতে বিরক্ত হয়ে ডিসাইড করেই ফেললাম বেড়াতে যাব। অনেক জায়গা দেখতে দেখতে ঠিক করলাম অফবিট দার্জিলিং ঘুরবো আমরা। সেই মতো আমরা বেরিয়ে পড়লাম ফ্যামিলি ট্রিপে। আজকের ভিডিওয়ে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো তিনচুলে। শিয়ালদা থেকে কোভিড স্পেশাল পদাতিক এক্সপ্রেসে রাত 11:20 রওনা হলাম এনজেপির দিকে। সকালে বিফোর টাইম 9টায় পৌঁছে গেলাম এনজেপি। এই ট্রেনে আমাদের ফেয়ার ছিল পার হেড 1325 টাকা করে। স্টেশনে নেমে আমাদের পিক আপ করার জন্য তিনচুলেতে যে কটেজে আমরা ছিলাম সেখান থেকে গাড়ি এসেছিল। এখানে বলে রাখি, আমাদের পুরো ট্রিপে কোনো গাড়ি ফিক্স ছিল না, আলাদাভাবে বুক করেছিলাম। এখানে আমাদের গাড়ি ছিল টাটা সুমো, ভাড়া ছিল 3200 টাকা এনজেপি টু তিনচুলে অবধি। স্টেশনে নেমে আমরা কিছুক্ষণ ফটো সেশন করি, এই চারপাশটা একটু ঘুরে দেখি, তারপরে আমরা গাড়ির দিকে এগিয়ে যাই। এনজেপি থেকে তিনচুলে যাওয়ার রাস্তা খুবই সুন্দর। পাহাড়ের গা বেয়ে বেয়ে রাস্তা আর তিস্তার অপরূপ রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম তিনচুলের দিকে। এই রাস্তা দিয়ে যেতে যেতেই পথে পড়ল অনেক চা বাগান। সেই রকম এক অসাধারণ এক চা বাগানে আমরা দাঁড়িয়েছিলাম। এই চা বাগানের মধ্যেই একটা শহীদ স্তম্ভ ছিল, সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে আশপাশটা ভালোভাবে ঘুরে দেখলাম। তোমরাও তার কিছু ছবি দেখে নাও। ঠাকুরের মন্দির না, এটা একটা মিনার, না এটা মিনার। ব্যাস, দাঁড়াও দাঁড়াও, আর যাবে না। পাহাড়ি পাকদণ্ডি বেয়ে আমরা তিনচুলেতে চলে এলাম। তিনচুলেতে আমরা ছিলাম রাই কটেজে, পাহাড়ের ঢালে সুন্দর গোছানো একটা রিসর্ট। আমরা যেহেতু 8 জন ছিলাম, তাই আমরা নিয়েছিলাম 5 বেডেড ফ্যামিলি রুম আর একটা ডবল বেডরুম। এই ফ্যামিলি রুমের ভাড়া ছিল 2500 টাকা আর ডবল বেডরুমের ভাড়া ছিল 1800 টাকা। আর খাওয়া ছিল পার হেড 600 টাকা করে। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো খাওয়ার খরচ ছিল না। দুপুরে লাঞ্চ সেরে আমরা রিসর্টটা ঘুরে দেখলাম। এদের সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে এবং এদের রিসর্টের চারপাশটা এত সুন্দর করে সাজানো যে দেখলেই একেবারে চোখ জুড়িয়ে যায়। এই রিসর্টে প্রচুর গাঁদা ফুলের গাছ রয়েছে, সাথে অন্যান্য ফুলের গাছও ছিল, কিন্তু গাঁদা ফুলগুলোকে দেখতে এত সুন্দর লাগছে যে এর অপরূপ রূপে মুগ্ধ হয়ে যেতে হয়।
এরপর আমরা সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স এবং রাত্রে ডিনার করে শুয়ে পড়লাম। এদের রান্নাবান্না অসাধারণ। পরদিন সকালে আকাশ হালকা মেঘলা থাকায় আমরা কাঞ্চনজঙ্ঘা প্রথমে দেখতে পাইনি, পরে দেখতে পেয়েছি। তবে সানরাইজটা আমরা মোটামুটি দেখতে পেয়েছিলাম। এদের একটা অসাধারণ 360 ডিগ্রি ভিউ পয়েন্ট আছে, আগেই বলেছি। এখান থেকে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখতে পাওয়া যায়, যা এক অসাধারণ। এই ভিডিওটায় আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, এই রাই কটেজের ভিডিও আর এই 360 ডিগ্রি ভিউ পয়েন্টের ভিডিও আমি প্রমোট করছি না, শুধুমাত্র রেকমেন্ড করছি যে এখানে তোমরা অবশ্যই এসে ঘুরে যেতে পারো। কারণ এই রিসর্টটা যেমনি অসাধারণ তেমনি ভিউ পয়েন্টটাও দারুণ। এখানে ঘুরে গেলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এদের থাকা খাওয়ার ব্যবস্থাও খুবই ভালো। তাহলেই তোমরা এই ভিডিওয় এদের রিসর্ট আর ভিউ পয়েন্টটাও ঘুরে দেখে নাও আমার সাথে। আর অবশ্যই একটা সুন্দর সানরাইজও তোমরা দেখে নাও। আমরা এই রুম দুটোতেই ছিলাম এবং এখানে প্রত্যেকটা রুমই স্যানিটাইজ করা। এদের একটা পোষ্য কুকুর আছে, নাম মেসি। খুব মিষ্টি একটা কুকুর এবং খুব আদুরে। সবার সঙ্গে সঙ্গেই ও ঘুরে বেড়ায়, কাউকে কামড়ায়ও না, বিরক্তও করে না। খুব ভালো একটা আদুরে কুকুর। এরপর আমরা যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে। এরা নিজেরাই এই ভিউ পয়েন্টটা তৈরি করেছে এবং এদের এটা নিজস্ব ভিউ পয়েন্ট। এদের দুটো খরগোশও রয়েছে। পাহাড়ের খাঁজে সিঁড়ি বানিয়ে এরা ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা তৈরি করেছে। ছোটোখাটো ট্রেক বলা যায় এই সিঁড়ি দিয়ে উঠে উপরে যাওয়ার জন্য। এই মেসিও আমাদের সঙ্গে সঙ্গে ভিউ পয়েন্টে যাচ্ছিল। এই ভিউ পয়েন্টে বাচ্চাদের জন্য দোলনাও রয়েছে এবং বড়দেরও বসার জায়গা রয়েছে। চারপাশটা উপভোগ করার জন্য দারুণ একটা জায়গা এবং চারদিক খোলা, খুব সুন্দর জায়গা। মন জুড়িয়েই যায় এই রকম এক জায়গায় এসে যদি থাকতে পারা যায় তো। এই ভিউ পয়েন্টে এসে বসার কিছুক্ষণ পর আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম। খুব হালকা কিন্তু তাও
কিছুটা হলেও আমরা দেখতে পেলাম। আমরা যে ঘরগুলোতে ছিলাম সেই ঘরের কটা ছবি আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। ঘরগুলো বেশ বড় এবং বাথরুমটাও তার চেয়েও বড় এবং খুব পরিষ্কার। আমরা এখানে মাত্র একদিন ছিলাম, তাই পরদিন আমরা ব্রেকফাস্ট করে নতুন ডেস্টিনেশনে যাবো বলে তৈরি হয়ে নিলাম। সাথেও আমাদের সাইট সিইং ছিল। বেরোনোর আগে ওনারা আমাদের সম্বর্ধনা দিলেন। তারপর আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা আমাদের প্রথম সাইট সিইং স্পট অরেঞ্জ গার্ডেনে গেলাম। আমাদের এই সাইট সিইং দিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য গাড়ি ভাড়া পড়েছিল ৩৮০০ টাকা। অরেঞ্জ গার্ডেনে এন্ট্রি টিকিট হচ্ছে পার হেড ৫০ টাকা করে। ওনারাই এই গার্ডেনটা ঘুরিয়ে দেখান এবং এই অরেঞ্জ গার্ডেনের ভেতরেও থাকা খাওয়ারও বন্দোবস্ত আছে। এই অরেঞ্জ গার্ডেনে কমলালেবুর গাছের সঙ্গেও প্রচুর ফুলের গাছও রয়েছে। যেরকম রডোডেনড্রনও আছে, তেমনি এখানে ঘণ্টার মতো দেখতে ঘণ্টা ফুলও আছে। আর আছে তুলসী গাছ, যেটা আমরা কৃষ্ণ তুলসী বলি, সেই কৃষ্ণ তুলসীর গাছও আছে। আর আছে এলাচ গাছ। এলাচ গাছগুলো দেখতে অসাধারণ। এদের গাছের গোড়ার মধ্যে এলাচ তৈরি হয়। এখানে প্রচুর কমলালেবু ফলে রয়েছে। কিছু কমলালেবু এরা পেড়েও নিয়েছে। এগুলো অবশ্য কাঁচা, যে কমলালেবুগুলো রয়েছে এখানে। এগুলোর সাইজ ছোটই হয়, এগুলো ছোট প্রজাতির কমলালেবু। এখানে আমরা অনেক ছবি তুলেছি, কিছুক্ষণ ফটো সেশনও আমরা করলাম নিজেরা। এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, যেগুলো এখানে কখনো দেখা যায় না, এসব পাহাড়ি এলাকাতেই ফোটে। খুব সুন্দর দেখতে ফুলগুলো। তার মধ্যে একটা ফুল ছিল গণেশ ফুল, পুরো গণেশ ঠাকুরের মতোই দেখতে। এছাড়া এখানে হ্যান্ডমেড জুস, আচার এসবও পাওয়া যায়। অরেঞ্জ গার্ডেন ঘুরে আমরা এগিয়ে গেলাম ত্রিবেণী সঙ্গমের দিকে। এই ত্রিবেণীতে আমরা প্রায় ঘণ্টাখানেক কাটিয়েছি। এই ত্রিবেণী হলো তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। অসাধারণ একটা জায়গা। আমরা এখানে অনেক ছবিও তুলেছি। সাথে আমরা পাথরের ওপর পাথর সাজিয়ে ছোট একটা স্ট্যাচুর মতো বানিয়েছিলাম। সেটা অবশ্য আমার বাবা করেছিলেন। এখানে প্রচুর লোক ছিল এবং ছিল অনেক ব্লগার, যারা নিজেরা ওখানে বসে বসে ব্লগ তৈরি করছিল। আর এইখানে মাছ ধরারও ব্যবস্থা রয়েছে এবং ক্যাম্পিং করেও রাত কাটানোরও ব্যবস্থা আছে। চাইলে এই ত্রিবেণী সঙ্গমে এসে রাত কাটিয়েও যাওয়া যায়। এখান থেকে আমরা লাভার্স পয়েন্টে গেছিলাম, যেখান থেকে এই পুরো ত্রিবেণী সঙ্গমটাকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। সময়ের অভাবে আমরা তিনচুলে মনাস্ট্রি আর লামাহাটা পার্ক এই ট্রিপে ঘুরে দেখতে পারিনি। আগেরবার আমি যখন এসেছিলাম এখানে, তখন এই জায়গাগুলো আমি ঘুরে গেছি। তোমরা চাইলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। খুব সুন্দর এই জায়গা দুটো।
তোমরা আমার এই ভ্লগটার সঙ্গে থেকো, কারণ এরপরে আরও দুটো নতুন ডেস্টিনেশন নিয়ে আমি আসব। তাই সবসময় তোমরা আমার সঙ্গে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তারা অবশ্যই লাইক আর শেয়ার করো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভ্লগে।